ক্ষমতা আমার প্রিয় হওয়ার দলিল নয়। আমি আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ নমরুদকেও ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ কারুনের মতো নাফরমানকে আমি টাকা পয়সার মালিক বানিয়েছি। অতএব টাকা পয়সার মালিক হওয়াটা আমার প্রিয় হওয়ার দলিল নয়, ক্ষমতার মালিক হওয়া আমার প্রিয় হওয়ার দলিল নয়। যদি ক্ষমতার মালিক হওয়াটাই আমার প্রিয় হওয়ার দলিল হইতো, আমি ফেরাউনকে ক্ষমতা দান করতাম না। ক্ষমতার মালিক হওয়াই যদি আমার প্রিয় হতো, নমরুদকে আমি ক্ষমতার মালিক বানাইতাম না। ধন সম্পদের মালিক হওয়াটাই যদি আমার প্রিয় বাজনের দলিল হইতো, কারুনের মতন নাফরমানকে আমি কোটি কোটি টাকার মালিক বানাইতাম না। আমার কাছে প্রিয় হওয়ার দলিল হলো, আমার কাছে প্রিয় হওয়ার দলিল হলো তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওই বান্দাটা, ওই মানুষটাই আমার কাছে সম্মানের, আমার কাছে প্রিয় হওয়ার দলিল। সুবহানাল্লাহ। আমার কাছে প্রিয় হওয়ার দলিল হলো তোমাদের মধ্যে হতে যারা ঈমান আনয়ন করবে, ঈমান অনুযায়ী চলবে, ওই লোকটাই আমার প্রিয় হওয়ার দলিল। সুবহানাল্লাহ। অতএব তোমরা ঈমান আনয়ন করো আর আমলে সালেহ করো, নেক আমল করো। তোমাদের যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই ধন সম্পদ আমাকে তুচ্ছ, আমি এই ধন সম্পদের কোনো মূল্যায়ন আমার কাছে নেই। হে রাসূল, আপনি বলে দিন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, আপনি বিশ্ববাসীদেরকে জানাইয়া দেন, আমার রব যাকে চান তাকেই ধন সম্পদ দান করেন, আমার রব যাকে চান তার ধন সম্পদ কমায়া দেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ আমার এই হিকমত এবং রহস্য সম্পর্কে কিছুই জানে না। অধিকাংশ মানুষ আমার এই হিকমত সম্পর্কে জানে না। আমি যে যাকে ইচ্ছা তাকে ধন সম্পদের মালিক বানাই, আমি যাকে ইচ্ছা তার ধন সম্পদ কমাইয়া দেয়, এটা আমার কুদরতের নিদর্শন, এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আমার প্রিয় হওয়া আর না হওয়ার কোনো ব্যাপার নয়। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা। এরপর আমার আল্লাহ বলেন, হে বিশ্ববাসীরা শুনো শুনো শুনো, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা। হে বিশ্বের মানুষেরা শুনো শুনো, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি, বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা এগুলা তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না। কি বললো আল্লাহ পাক? বলেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, জাগতিক শক্তি, এগুলো তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না, অর্থাৎ এগুলো দ্বারা তোমরা আমার প্রিয় বাদন হতে পারবে না। আমার প্রিয় বাদন কারা হবে? আল্লাহ পাক বলতেছেন, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। হ্যাঁ, যারা আমানা, আমানা মানে অর্থ কি? ঈমান এনেছে। ইল্লা মান আমানা, যারা ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান এবং আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সদকা করেছে, উলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরুফ
গরফাতি আমিনুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনয়ন করেছেন, ঈমান অনুযায়ী আমলে সালেহ করেছেন, ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি, আমি আল্লাহ ওই সমস্ত মানুষগুলাকে তাদের কৃতকর্মের ফলাফল, কৃতকর্মের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ধন সম্পদ সন্তান সন্ততি আমার প্রিয় হওয়া দলিল নয়, বরং যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, উলাইকা লাহুম জাযাউদ দিফ বিমা আমিলু, তাদের কৃতকর্মের কারণে, আমলে সালেহের কারণে আমি তাদের প্রতিদানকে বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ।